মা আজকে তাহলে কী রেসিপি বানাচ্ছ? আজকে আমি রেসিপি বানাবো, কিন্তু নারকেল লাড্ডু বানাবো। নারকেল লাড্ডু। হ্যাঁ, চলো তাহলে দেখা যাক। চলে এসো। তো বন্ধুরা, এই দেখুন আমি নারকেল লাড্ডু যেটা বানাবো তার জন্য আমি কি নিব সেটাই আমি দেখাচ্ছি। এইখানে আমি একটা বড় নারকেল নিয়ে নিয়েছি, সেটা দেখুন আমি কুড়ে নিয়েছি। এই দেখুন এইভাবে নারকেল কুড়নিতে করে কুড়ে নিয়েছি। হ্যাঁ, আর এখানে আমি এক বাটি চিনি নিয়েছি। এটাই আমার লাগছে। এরপর আমি দেখাচ্ছি। বন্ধুরা, এই দেখুন আমি কড়া বসিয়ে নিলাম, গরম হয়ে এলো। এরপর আমি নারকেলটা দিয়ে দেবো। যা কুড়িয়ে রেখেছিলাম নারকেলটা, সেটা আমি ছেড়ে দেবো। এটা বেশ লাল করে ভেজে নেবে নাকি? হ্যাঁ, ভাজতে হবে। বাহ, নারকেলের লাড্ডু। নারকেলের লাড্ডু হয়ে গেছে এটা নারকেলটা। এরপর আমি চিনিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চিনিটা দিয়ে দিচ্ছ নাকি? হ্যাঁ, চিনিটা আমি একটু কম দেবো, এতটা দেবো না। মিষ্টি একটু আমি হালকা করবো। চিনিটা দিয়ে এরপর তোমাকে এরপর আমাকে এখন মোটামুটি 5 মিনিট মতো নাড়তে হবে, লাল করে ভাজা হবে। তারপর দেখাচ্ছি। হালকা হালকা লাল হচ্ছে নাকি? হ্যাঁ, এই যে এইভাবেই ভাজতে হবে। অটোমেটিক চিনিটাও গলে যাবে, নারকেলটাও ভাজা হবে। নারকেলটার মধ্যে যে ইয়েটা ছাড়ছে সেটা তোমার চিনি নারকেলের জলটা যেটা আছে সেই জলটাও ছাড়িবে, আর চিনিটাও পুরোটা গলে যাবে, মিশে যাবে। এইভাবে একটু নাড়তে হবে। নারকেল লাড্ডু তোমার অনেক দিন থাকে না ঘরে, মানে তুমি যদি ঠিক মতো স্টোর করে রাখতে পারো 1 মাসের মতো। 1 মাসের মতো। তো এই দেখুন বন্ধুরা, ভাজাচ্ছে। এই যে নারকেলটা পুরোটা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে ব্রাউন ব্রাউন চলে আসছে। হ্যাঁ, দিয়ে এটা এরপর কখন নামাবে? এটা একটু চিনিটা গলে যাবে, অটোমেটিক লাল হয়ে যাবে। সেই সময় একটু আমাকে নাড়তে হবে, একটু সময় লাগবে। ঢাকা দেবে না? না, না, এটা ঢাকা দেওয়ার দরকার নেই। সবসময় নাড়তে হবে, তো না হয় কড়াতে লেগে যাবে। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, এইভাবে আপনারাও কিন্তু ভালোভাবে নেড়ে নেবেন। ঢাকনা কিন্তু দেওয়ার দরকার না, নেই। যে ঢাকনা লাগবে না, এ সবসময় নাড়তে হবে। তো নাহলে কড়াইয়ে ওটা লেগে যাবে। লেগে যাবে, পুড়ে যাবে। তো বন্ধুরা, এই দেখুন আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। এই দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন আর কালার এই হয়ে যে গেছে। হ্যাঁ, এটা এই দেখুন হাতে লাগছে নাকি? চিট লাগছে, মানে এটা নাড়ুটা হয়ে যাবে। এরপর আমি গ্যাসটা অফ করে দেবো। আর আরেকটা কথা যেটা বলতেছিলাম, যে আঁচটা কিন্তু মিডিয়াম আঁচেই করতে হবে, খুব একটা হাই নেই, খুব একটা লো নাই। নিয়ে নিচ্ছি। এই দেখুন হয়ে গেছে। একটা জায়গাতে আমি ঢেলে নিব ঠান্ডা করার জন্য। তো বন্ধুরা, এই দেখুন আমি একটা থালাতে ঢেলে নিলাম ঠান্ডা করার জন্য। কেন গরম অবস্থায় তো হবে না, হাতে লেগে যাবে। তারপর আপনাদেরকে দেখাচ্ছি কেমন ঠান্ডা করার পর তারপর লাড্ডুটা বানাবেন? বানাবো। হ্যাঁ, তো বন্ধুরা চলুন ভিডিওতে থাকুন, আমি একটু পরে দেখাচ্ছি ঠান্ডা হওয়ার পরে কীভাবে মা লাড্ডুটা বানাচ্ছে। দেখুন ভিডিওতে। তো বন্ধুরা, এই দেখুন আমার ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি বেঁধে নেব লাড্ডুটা। এই দেখুন এইভাবে বাঁধতে হবে। ছোট বড় আপনাদের ইচ্ছা, যদি বড় করেন তো বড় করতে পারেন, ছোট করলে ছোটও করতে পারেন। বন্ধুরা, এই লাড্ডুটা আপনারা কিন্তু বাড়িতেও খেতে পারেন, আবার ঠাকুরের প্রসাদ হিসাবেও কিন্তু আপনারা দিতে পারেন ঠাকুরকে। কেন বলছি, এটা তো সম্পূর্ণ নিরামিষ এবং বাড়িতে বানিয়েছে, ফলে কোনো অসুবিধা নেই। এটা আপনারা ঠাকুরের প্রসাদ হিসাবেও দিতে পারেন এবং বাড়িতে খাবার হিসাবেও আপনারা রাখতে পারেন, নাকি মা? হ্যাঁ, এই দেখুন এইভাবে বাঁধতে হবে। বাহ, খুব সুন্দর হচ্ছে। 3টা হয়ে গেছে। এইভাবে এটা তো মোটামুটি তোমার 50-60 পিস হবে নাকি? না, অত হবে না। না, ছোট 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 সাইজ করলে মোটামুটি দেখা যাচ্ছে এরকম। দেখি কয়েকটা হয়, ওটা বলা যায়নি। 40-50টা তো মনে হয় হবে। তা তো হয়নি। তো বন্ধুরা, এই দেখুন নারকেল লাড্ডু রেডি হয়ে গেছে, মা রেডি করে নিয়েছে। এই দেখুন এইভাবে আপনারাও তৈরি করুন নারকেল লাড্ডু। বাহ, খুব অসাধারণ লাগছে দেখতে। মোটামুটি 30-35 পিসের মতো হয়েছে নাকি মা? কতগুলো হবে আমি তো গুনিনি। 30-35 পিসের মতো হয়েছে। বাহ, খুব সুন্দর। এইভাবে আপনারাও কিন্তু ভিডিওটা দেখে পরে নারকেল লাড্ডু তৈরি করুন বাড়িতে, এবং
ঠাকুরের প্রসাদ হিসাবেও আপনারা ব্যবহার করতে পারেন এটা, এবং বাড়ির খাওয়ার জন্য ব্যবহার করতে পারেন, দুটাই চলবে, কেন নিরামিষ তো এবং বাড়িতে তৈরি। চলুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা করবেন। আগামী দিন চলুন আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপির সাথে আমাদের দেখা হচ্ছে। আজকের মতো আসছি।